বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত এবং ওপেক প্লাসের বৈঠককে সামনে রেখে মূলত পতনের দিকে তেলের দাম। ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি 42 সেন্ট বা 0.7% কমে $61.71 দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 46 সেন্ট বা 0.8% কমে $58.78 হয়েছে। শুক্রবার 2 মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে বেইজিং ওয়াশিংটনের দিয়ে আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। এতে চলমান বাণিজ্য উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে। অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা বিভাগের প্রধান হ্যারি চিটিংগুইয়ান বলেন, মার্কিন চীন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আশাবাদ রয়েছে, তবে লক্ষণগুলো অস্থায়ী। এর আগে গত বুধবার 30 এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 75 সেন্ট বা 1.17% কমে $63.50 দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 79 সেন্ট বা 1.31% কমে $59.63 হয়। এপ্রিলে ব্রেন্ট WTI যথাক্রমে 15 ও 17% কমে, যা 2021 সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং আমরা অতি শীঘ্রই যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।